আমরা এসে গেছি মাঝেগ্রাম কালী মন্দিরে, একটি বজ্রযানতন্ত্রের সাধনার স্থান। স্বামী ব্রহ্মানন্দ মহানন্দ এই মন্দিরটি স্থাপন করেছেন। তিনি বাড়ি থেকে হঠাৎ করে চলে যান এবং বজ্রযানতন্ত্রের নীল তারা সাধনা করে বাড়ি ফিরে এসে এই মন্দিরটি স্থাপনা করেন। মন্দিরটির চারদিকে ঘিরে রয়েছে সবুজ অরণ্য। আমরা দেখতে পাচ্ছি কি অপূর্ব দৃশ্য, চারদিকে সবুজের মধ্যে এই মন্দিরটি। এই যে গাছটা কি সুন্দরভাবে চারদিকে উঠে গেছে উপর দিকে। পাশেও রয়েছে অনেক গাছ, আমরা একটু একটু করে দেখব। দেখুন কেমন ঝাড়া বেঁধে রয়েছে পাশে, বাঁদিকে গাছে এবং মন্দিরের চারদিকে ঝাড়া বেঁধে ভর্তি হয়ে রয়েছে। পেছন দিকেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি গাছে ঝাড়া বাঁধা রয়েছে, অনেকই ঝাড়া বাঁধা রয়েছে। এখানে পুজো হয় হয়তো, ওকে না দেখতে পেয়ে আমরা জিজ্ঞাসা করতে পারলাম না। এবং এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সমাধিস্থল ব্রহ্মানন্দ মহানন্দ এবং তার স্ত্রী এবং পুত্রের। এখানে তিনটি সমাধিস্থল রয়েছে। পাশে রয়েছে কুয়ো। এই কুয়োর জল নিয়ে আগে পূজা অর্চনা সম্পূর্ণটা হতো, এখন এই পুকুরের জল নিয়ে হয়। এখানে স্নান থেকে নিয়ে যোগারাতি হয় এবং পাশে একটা কল আছে, ওটা বেশি ব্যবহার হয়, এখানে কমই হয়। স্নানটা হয় শুধু মায়ের। এই সামনে দালানে সমস্ত পুণ্যার্থী বসেন। এখানে বজ্রযানতন্ত্রের মতে মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে ওই তন্ত্র মতে যেসব জিনিসগুলো আনা নিষিদ্ধ, যেমন গঙ্গা জল, তুলসী পাতা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এই মন্দির এই দেবীর ছবি তোলাও নিষিদ্ধ। এখানে শিব ও পার্বতী রতি অবস্থায় রয়েছেন, অর্থাৎ শিবের ওপর পার্বতী বসে আছেন। আমরা নিজেরাও এখানে কোনো রকম ছবি তুলিনি এবং আশা করি আপনারাও তুলবেন না। আবার দেখা হবে, আবার আমরা অন্য কোনো দিন আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।